নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব কাছে একটা পার্ক আছে, সেখানে চলুন তবে। যেতে যেতে এই দোকানটা চোখে পড়ল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মালয়েশিয়াতে এই কেকে যে শপগুলো আছে, এখানে আপনারা সিম কার্ডও পেয়ে যাবেন। পার্কের সামনেই রয়েছে এটা তামান তাসিক। এটা বান্দারবাড়ু বাঙ্গিতে রয়েছে, তাই নিচে @ বান্দারবাড়ু বাঙ্গি লেখা ছিল। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। পার্কটা দেখলাম বেশ ভালোই বড়, দুপাশে রয়েছে অনেকটা জায়গা। মালয়েশিয়াতে এসে আর একটা ব্যাপার আমার চোখে পড়েছিল, সেটা কি জানেন? সেটা হচ্ছে মালয়েশিয়াতে এত বড় বড় বিল্ডিং আর প্রত্যেকটা রাস্তায় এত লাইটের ব্যবস্থা, কিন্তু আপনি জানেন একটা কারেন্টের তারও রাস্তার ওপরের দিকে আপনি দেখতে পারবেন না। সব ইলেকট্রিকের তারই গেছে সব মাটির নিচে দিয়ে। এখানে যারা পার্কে আসে, পার্কটা যেহেতু অনেকটাই বড়, তাই অনেকটা টাইম কাটাবার জন্য বাচ্চা বড় সকলের জন্যই রয়েছে সাইকেল, স্কুটার, আর ছোটদের জন্য রয়েছে গাড়ি। তবে এইখানে দেখলাম যদি আপনি সাইকেল নেন তাহলে 10 রিঙ্গিত আপনাকে দিতে হবে, তার বিনিময়ে আপনি 15 মিনিট সাইকেল চড়তে পারবেন। আর স্কুটার আর যে সমস্ত গাড়ি আছে সেগুলো 10 রিঙ্গিতের বিনিময়ে 15 মিনিট করে সময় রয়েছে। কত মানুষ দেখছেন, এই দেখুন, এটা হচ্ছে বাইক। আমরাও ভেবেছি যে নেক্সট টাইম যখন যাব তখন এখান থেকেই স্কুটারগুলো যেগুলো আছে ওইগুলো একবার ট্রাই করব। এখানে যে এই বড় বড় গাড়িগুলো আপনি দেখছেন, এই যে এইমাত্র দুটো বাচ্চা গেল যে গাড়িটা করে, সেটা হচ্ছে এটা রিমোট কন্ট্রোল। অর্থাৎ যে বাচ্চারা গাড়িতে বসছে তার অভিভাবকদের কাছে সেই রিমোট কন্ট্রোলটা থাকে, তিনি রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটা চালায় আর বাচ্চারা বসে থাকে। এই গাছটার নিচে দেখুন কত ফুল পড়ে রয়েছে। দিকে র্যাকেট খেলছে। যেহেতু পার্কটা অনেকটাই বড়, তাই অনেককেই দেখলাম এখানে সাইকেল নিয়ে ঘুরতে, বড়দের। এই বাইকগুলো কিন্তু রিমোট কন্ট্রোল নয়, এগুলো বাচ্চারাই চালাচ্ছে। পার্কে রয়েছে বেশ কয়েকটা দোকান, যদি কারোর খিদেও পায় তারা এখান থেকে খাবার কিনে খেতে পারে। আর চারিদিকে কিছু দূর বাদে বাদেই রয়েছে ডাস্টবিন, চারিদিক সুন্দর পরিষ্কার। এই পার্কের একটা পাশে লেক আছে, ওই দিকটাতে যাব। এই দিকটা ঘুরে নিয়ে তারপর ওই দিকটাতে যাব। পার্কে দেখছেন কত গাছ, যেন একটা ছোট্টখাট্ট বাগানের ভেতরে এরকম পার্ক।
এই রাস্তাটা এটা সাইকেল চালানোর জন্য সাইডে সরু করে আলাদা রাস্তা করে দিয়েছে। আর এই পাশে যেটা ঘাসের জমি দেখছেন, ওইখানে সাধারণত বাচ্চারা খেলাধুলা করে, আর সাইকেলটা চালানোর জন্য এদিকে সরু করে একটা রাস্তা করে দিয়েছে, যাতে সাইকেল চালাতেও অসুবিধা না হয়। এই পার্কে বহু মানুষই হাঁটতে আসে। যেহেতু পার্কটা অনেক বড়, তাই সকাল বিকেল সন্ধ্যা কয়েকজন তো আপনি দেখতেই পাবেন এক্সারসাইজের জন্য আসেন। ওই দূরে দেখছেন একটা লেক দেখা যাচ্ছে, ওইখানে যাব একবার। ওই ওপর থেকে আমরা নিচের দিকে এলাম। কি সুন্দর লাগছে না? দেখুন বাচ্চাটা কি সুন্দর সাইকেল চালাচ্ছে, হেলমেট পরে নিয়েছে যাতে পড়ে গেলেও অসুবিধা না হয়। এই যে লেকটা দেখছেন, এটা কিন্তু মানুষ তৈরি করেছে। আমার মনে হয় এখানে হয়তো বেশি জল নেই, কারণ দেখুন দূরে বকগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, ওই দেখুন। আমার মনে হয় বেশি জল নেই হয়তো। যাই হোক, লেকটা দেখতে কি সুন্দর লাগছে না? আমরা ওই জায়গা থেকে অনেকটা দূরে চলে এসেছি। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটা লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।